এই এলাকার মানুষের ঋণ আমি কখনোই দিয়ে শোধ করে যাইতে পারবো না। এই পালায় তো তারা যারা জনবিচ্ছিন্ন লোক, যাদের মানুষের সাথে সম্পর্ক নাই। আমার তো মানুষের আত্মার সাথে সম্পর্ক, হৃদয়ের সাথে সম্পর্ক। আমার আবার পালাইতেই কেন? ৬৭ বছর বয়সে আমি পাই নাই আকার যা যা করে। সাধারণ মানুষের জন্য আকাশ সুমার দাদার বিকল্প নাই আমি মনে করি। আসলে উনি একজন আর কি এরকম খুব ভালো মনের মানুষ এবং যোগ্য কাউন্সিলর আর কি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কদমতলীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ড বাবু আকাশ কুমার ভৌমিকের কার্যালয়ে। গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি কিন্তু একটি অপপ্রচার চালিয়ে আসছিলেন। ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর বাবু আকাশ কুমার ভৌমিক তিনি সপরিবারে গা ঢাকা দিয়েছেন, কিন্তু এটা যে একটি গুজব এবং অপপ্রচার তার চাক্ষুষ প্রমাণ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আকাশ কুমার ভৌমিক তার এলাকায় এসে তিনি তাদের মুরব্বীদের সাথে কিন্তু কুশল বিনিময় করছেন। এই যে অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে, গুজব, অপপ্রচার, ভালো মানুষকে থামিয়ে দেওয়ার যে অপপ্রচার, সেই অপপ্রচারের বিরুদ্ধেই কিন্তু আজকে এলাকার গণ্যমান্য মুরব্বীরা কিন্তু এখানে এসেছেন। আপনারা সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন। আমরা তাদের কাছে তাদের প্রতিক্রিয়া এবং কাউন্সিলর মহিলাদের কাছে ওই সম্পর্কে জানতে চাইব এবং আপনাদের সামনে তা তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহেব ইনি জনপ্রিয় এবং আমি ঢাকাতে ৮০ সালে আসছি। আসার পর থেকে আমি বহু জায়গায় ব্রাশ করছি, লালবাগ রয়েছি, বিছারামদরি রয়েছি, ঘন্টিগড় রয়েছি, জুরান রয়েছি, লাস্টে এই ৫৯ নম্বর ওয়ার্ডে এই এলাকায় বাড়ি করছি ৯২ সালে। তা এর মতন একজন কাউন্সিলরের পদ আমার চোখে পড়ে নাই। আমি তো ৮০ সাল থেকে বাংলাদেশে আমলিগ করি, এরকম আমি রাজনীতি নেতা পাই নাই যে বাড়ি বাড়ি যাইয়া মানুষকে ঈদ উপহার দেয়, কাপড় দেয়, শাড়ি দেয়, দাওয়াত করে খাওয়ায়। তো এরকম কোনো কাউন্সিলর আমার এই ৬৭ বছর বয়সে আমি পাই নাই আকার যা যা করে। কিন্তু লোকটা একটু রাগী, এটা কথা ঠিক স্বীকার করতে হইবে, কিন্তু লোকটা থাকা ভালো। কাউন্সিলর ৫৯ নম্বর থাকাতে নারী নির্যাতন, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এবং ঘুষ, দালালি, চাঁদাবাজি এগুলো হয় নাই। তা এবং মাদবের জন্য আমি তো এই ১৭ সালে গুলিবিদ্ধ হয়েছি এবং ৬টারে খরচ দিছে। কিন্তু এই আকারদা মাদব সব কিছু উদ্ধার করছে এবং এর মতন একজন কাউন্সিলর আমি ৫৯ নম্বর ওয়ার্ডে হবে এরকম ব্যক্তি আমি দেখি না, চোখে পড়ে না। আজকে তার অফিসে কেউ একটা সার্টিফিকেট লেগে আসে, আসার সাথে সাথে হে দিয়ে দেয়, কাউকে ঘুরে না এবং ২টা পয়সা লাগে না এবং সময় লাগে না এবং লাইন গাইন করে না, কারো তেল ডলিয়া নিয়েরা করে লাগে না। এই একটা জিনিস পাইছি। আকাশ খুবই জনপ্রিয় এবং জনহিতকর কাজে সবসময় তার ত্যাগ এটা আমরা লক্ষণীয়। আমরা সবসময় তার শুভকামনা করি এবং সে সবার এলাকার জন্য খুবই তার প্রয়োজন। আমি একজন বহির্মুক্তিযোদ্ধা হিসাবে আমি যতটুকু জানি এবং বুঝি, আমি এখানে স্থায়ী বাসিন্দা, আমি যতটুকু জানি একজন সাধারণ মানুষের জন্য একজন ব্যক্তি হিসাবে আকাশ সুমার দাদার বিকল্প নাই আমি মনে করি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ডের আমাদের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক, উনি অত্যন্তই আসলে এরকম ভালো একজন মানুষ। আসলে উনি একজন আর কি এরকম খুব ভালো মনের মানুষ এবং যোগ্য কাউন্সিলর আর কি এরকম বলতে পারি আমরা সবাই। এই এলাকার মানুষের ঋণ আমি কখনোই দিয়ে শোধ করে যাইতে পারবো না, এটা কখনোই না। কারণ এই এলাকার মানুষ কেউ আমাকে সন্তান হিসাবে, কেউ আমাকে ভাই হিসাবে, কেউ আমাকে বন্ধু হিসাবে যেইভাবে ভালোবাসায় সিক্ত করছে, সেটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কারণ আমি এত যোগ্য লোক না, তারা আমাকে যেই যোগ্য আসনে অধিষ্ঠিত করছেন, নির্বাচিত করছেন এবং আমাকে সার্বক্ষণিক যখন যেই ব্যাপারে আমি তাদের কাছে সহযোগিতা চাই। এই যে আজকে একজন আরেকজনের নিয়ে সবাই এখানে আসছে, তারা যে আইছে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আর সবচেয়ে বড় জিনিস হলো মানুষের ভালোবাসা যদি মানুষের মধ্যে থাকে আর মানুষকে সেবা করার উদ্দেশ্য যদি থাকে, তাহলে তাকে আবার রোগবে কে? তাকে রোখার শক্তি কারো নেই। আর আল্লাহ যাকে রাখে তার মারে কে? এই দুনিয়াত কারো সাধ্য নাই। অতএব একটা জিনিস মাথায় রাখবেন, যারাই আপনারা বিভিন্ন কুৎসা মানুষের বিরুদ্ধে, মানুষকে অপদস্থ করার যেই হীন প্রচেষ্টা করেন, সেটা আমি আকাশ কুমার ভৌমিক এই এলাকায় যতদিন বাচ্চা থাকবো, শুধু কাউন্সিলর হিসাবে না, একজন মানুষ হিসাবে, ততদিন এই এলাকার একটা সাধারণ মানুষের উপরও
কোনো রকম কালো ছায়া আমি পড়তে দিব না না না। ঠিক আছে, কই যামু ইয়া পালান? মানুষ পালাইয়া থাকতে পারে? মানুষ পালাইয়া থাকতে পারে? আর দ্বিতীয় কথা হইল, এই পালায় তো তারা যারা জনবিচ্ছিন্ন লোক, যাদের মানুষের সাথে সম্পর্ক নাই। আমার তো মানুষের আত্মার সাথে সম্পর্ক, হৃদয়ের সাথে সম্পর্ক। আমার আবার পালাইতেই কেন? এটি হলো চোরবাটপাড়ের কথা, এটি হলো টাউন বাটপাড়ের কথা। যারা যেমন তারা তেমন। ভালো থাকবেন।